ভারতীয় সিনেমায় ১,০০০ কোটি বাজেটের যুগ শুরু। কি অবাক হচ্ছেন? চলুন তাহলে জেনে নেই। গত দশকে ভারতীয় সিনেমার বক্স অফিসের দৃশ্যপট দ্রুত পরিবর্তন হয়েছে। এক সময় ১০০ কোটি আয়কে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে বিবেচনা করা হতো, তাই এখন ১,০০০ কোটিতে পৌঁছেছে। বর্তমান পরিস্থিতিতে যেই সিনেমাগুলি ১,০০০ কোটির বেশি আয় করে সেগুলিকে ভারতে ব্লকবাস্টার বলা হচ্ছে। বাজেটের কথায় যখন আসি, ৫ বছর আগেও ১০০ কোটি বাজেটকে অপচয়কারী হিসেবে বিবেচনা করা হতো, শুধু এস রাজামৌলির সিনেমা ছাড়া। কিন্তু সময় বদলে গেছে। বেশিরভাগ প্যান ইন্ডিয়ান সিনেমাগুলি ৫০০ কোটির বাজেটের ওপর ভিত্তি করে তৈরি করা হচ্ছে, বিশেষ করে বৃহৎ আকারের অ্যাকশন দৃশ্য। এখন ধীরে ধীরে ভারতীয় সিনেমা ১,০০০ কোটি বাজেটের যুগে প্রবেশ করছে বলে মনে হচ্ছে। সবচেয়ে আলোচিত প্রকল্পগুলির মধ্যে একটি হলো বারাণসী, যা বর্তমানে নির্মিত ভারতের বৃহত্তম সিনেমা হিসেবে পরিচিত। এস রাজামৌলি পরিচালিত এই সিনেমাটিতে তার সবচেয়ে উচ্চাকাঙ্ক্ষী বিশ্ব নির্মাণের অভিজ্ঞতা থাকবে বলে আশা করা হচ্ছে। সম্প্রতি প্রকাশিত প্রথম ঝলকটি চাঞ্চল্যকর সাড়া ফেলেছে। তারপরে রিপোর্টে ১৩০০ কোটি বাজেটের কথা বলা হয়েছে। পরে নেটফ্লিক্সে দ্য গেট ইন্ডিয়ান কপিল শো সিজন 4 এর প্রথম পর্বে প্রিয়াঙ্কা চোপড়া উপস্থিত হয়ে এই প্রতিবেদনগুলিকে নিশ্চিত করেছেন, যা প্রকল্পের পরিধি দেখে অনেকে হতবাক হয়ে গেছেন। আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকা আরেকটি বড় সিনেমা হলো নিতেশ তিওয়ারির রামায়ণ। এই মহাকাব্যটি ২টি অংশে নির্মিত হচ্ছে। এটি ভিএফএক্স দ্বারা পরিচালিত এবং রণবীর কাপুর ভগবান রামের চরিত্রে এবং সাই পল্লবী সীতার চরিত্রে অভিনয় করছেন। এর একটি পডকাস্টে নমিত মালহোত্রা প্রকাশ করেছিলেন যে উভয় অংশের সম্বলিত বাজেট হচ্ছে ৪,০০০ কোটি, যা প্রতিটি পর্বের খরচ প্রায় ২,০০০ কোটি। এখন বারাণসী এবং রামায়ণের মতো প্রকল্পগুলির মাধ্যমে এটা স্পষ্ট যে ভারতীয় সিনেমা ধীরে ধীরে ১,০০০ কোটি বাজেটের যুগে প্রবেশ করছে। এই দুটি সিনেমার বাণিজ্যিক এবং সৃজনশীল ফলাফল ভারতীয় সিনেমার ভবিষ্যৎ স্কেল এবং উচ্চাকাঙ্ক্ষা গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। রামায়ণ ২০২৬ সালের দীপাবলি এবং ২৭ সালের দীপাবলিতে মুক্তি পাওয়ার কথা রয়েছে, যেখানে বারাণসী ২০২৭ সালের মার্চে মুক্তি পাবে।